দেবদাস হয়ে বসে আছো। কেউ তোমায় ছেড়ে চলে গেছে, তার জন্যে, তার বেদনায়, তার কষ্টে, তার বিরহে বসে তুমি ছেড়ে চলে যাওয়ার কারণগুলো খুঁজছো। যে তোমার মধ্যে কিছু কমতি ছিল, তোমার মধ্যেই ভুল ছিল, তোমার মধ্যেই যত খারাপ কিছু ছিল, যার জন্যে সে তোমায় ছেড়ে চলে গেছে। তার চেয়ে এটা ভাবো যে সেটা তার অভ্যাস ছিল, তাই এরকমটাই করেছে। বুঝলে? এটা ভাবো। তার উকিল না হয়ে নিজের উকিল হও, নিজের উকিল হওয়ার চেষ্টা করো। একটা কথা বলি, এই যে কাউকে ক্ষমা করে দেওয়া, যে ছেড়ে চলে গেছে বা কিছু, কাউকে ক্ষমা করে দেওয়ার মানে এটা নয় যে তুমি তাকে ক্ষমা করে দিচ্ছ, তাকে ক্ষমা করে দিচ্ছ না, তুমি ক্ষমা করে দিচ্ছ তার কাজগুলো। সে তোমায় ছেড়ে গেছে, সে তোমায় ঠকিয়েছে, সে তোমায় কষ্ট দিয়েছে, এই যে এই সব কিছুকে ক্ষমা করে দিচ্ছ। তাই এই সব কিছুকে ক্ষমা করে দাও। কেননা নিজেকে তার ভুলগুলো থেকে মুক্তি দিতে হবে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে হবে। এটা ভাবো যে কিভাবে নিজের মন ও মাথা থেকে এই সমস্ত কিছু চিন্তা ভাবনা দূরে সরিয়ে দেওয়া যায়। তাকে কিভাবে নিজের মন থেকে, নিজের আবেগ থেকে, এই সমস্ত কিছু থেকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সেটা ভাবো। এই সমস্ত বুদ্ধি খোঁজো। দেখো, খুবই কষ্টের এবং খুবই মুশকিল সমস্যার সমাধান এটা, যখন কেউ মনে বসে যায় কিন্তু সে তোমার জীবনে থাকে না, থাকতে পারে না। তো তোমার সময় খারাপ ছিল, হয়তো সে খারাপ ছিল, সে তাই তোমাকে ধোঁকা দিয়েছে, তুমি তোমার মতো করে জীবনে চলতেই পারছো না, তুমি তোমার মতো করে জীবনে চলতে পারছো না। তুমি তোমার সারা সময়টাই তার এই সব কথাগুলো, তার দেওয়া এই সব কষ্টগুলো নিয়েই ভেবে ভেবে সময় কাটিয়ে যাচ্ছ। তো এই সব থেকে মুক্তি পাবে কিভাবে? কিভাবে বের হবে এই সব থেকে? নিজেকে তো বের করতে হবে। এভাবেই যদি তুমি বসে বসে দেবদাসের মতো হয়ে তুমি যদি সেই সব কিছুই খুঁজতে থাকো আর সবসময় নিজের ভুলগুলো দেখতে থাকো, নিজেকে ছোট করতে থাকো, নিজের মধ্যে কমতি দেখতে থাকো, এভাবেই যদি চলতে থাকো তো নিজে দেবদাস হয়ে যাবে, দেবদাস হয়ে পড়ে থাকবে। কেউ খুঁজতে যাবে না তোমাকে, তুমি একাকী ঘরে বসেই থাকবে, তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। দেখো কিভাবে এই জায়গা থেকে বের হতে পারবে, মুক্তি পাবে কিভাবে এই সব থেকে। তো সেটা নিয়ে কিছু বলবো। তার আগে একটা কথা বলি, যে যারা মনে করছো যে এইসব ভিডিও দেখে বা এইসব শুনে আমার কিছু হবে না, তাদের বলবো যে ভিডিওটা এখানেই বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তুমি এই সময়টুকুর জন্য ভিডিওটা বন্ধ করে দাও, কারণ তোমার আবার ভাবতে হবে ওদেরকে নিয়ে, তাই না? এখন যদি তুমি এই ভিডিওর মধ্যে পড়ে যাও তাহলে কিন্তু তুমি আবার ওই জায়গা থেকে বেরিয়ে চলে আসবে। আহারে, ওখান থেকে বেরোনো যাবে না। হাজার হলো ভাই একজন আমাকে কষ্ট দিয়েছে, আমি সেখান থেকে বেরোতে চাই না। আমি তার কথাই ভাবতে চাই বসে বসে দিন রাত। তো তারা ভিডিও দেখো না, এগুলো শুনে তোমাদের কিছু হবে না, তোমরা এটাই ভাববে দৌড় এসব কথা শুনে আমাদের কিছু হবে না, যায় আসবে না, এসব দিয়ে মন ভরবে না, আমাদের মনের ওই জায়গাটা থেকে আমরা বেরোতে পারবো না। তো তারা ভিডিও দেখো না, তারা তার চেয়ে বরং এই সময়টা আবার সেই দেবদাসের মতো করে বসে বসে সেই চিন্তাগুলোই করতে থাকো। সে তোমায় ছেড়ে চলে গেছে, সে তোমায় কষ্ট দিয়েছে, সে তোমায় ধোঁকা দিয়েছে, বড় হাত লেগেছে, তো সেটা নিয়েই আফসোস করতে থাকো। আর বাকি যে সময়টুকু আছে সেটাকেও নষ্ট করে ফেলো, নষ্ট করে দাও। যে তোমায় ছেড়ে চলে গেছে না, সে কিন্তু তোমার দিকে ফিরেও তাকাবে না। তুমি সময় নষ্ট করো, চাই তুমি সময় নিয়ে কি করো, তুমি জীবনে কি করো না করো, সে তখন দেখেনি, পরে কিন্তু আর দেখতে যাবে না। তো চলো শুরু করি জ্ঞান দেওয়া, নাকি তোমাদের আরো জ্ঞান দিয়ে দিয়ে বোরিং করে তুলি আর ওই যে দেবদাসের মতো সময় কাটানোর সময়টাকে নষ্ট করে ফেলি। ও কারো
কেউ তোমায় ছেড়ে চলে গেছে বা তুমি কষ্ট পেয়েছো কারো দ্বারা, তো সেখান থেকে বেরোতে চায় না, তাদের একটু বোরিং করে তুলি। তো শুরু করি নাকি? তো চলো। তো সবার আগে প্রথমে যেটা বলবো, যেটা করতে হবে সেটা হলো মেনে নেওয়া। তাকে মেনে নিতে হবে, তোমার সব কিছু তাকে মেনে নিতে হবে। সেই মানুষটাকে, তার কাজটাকে, তার ব্যবহারটাকে, তার তোমায় ছেড়ে চলে যাওয়াকে, এই সব কিছুকেই মেনে নিতে হবে। যে মেনে নিলাম হাসি মুখে। এখন এখানে ব্যাপার আছে যে মেনে নিতে যাবে, পাশের থেকে একটা বন্ধু যখন এসে বলবে তোমাকে, একদম পুরো গরম হয়ে বলবে, মেনে নেবে কেন? কেন তুমি মেনে নেবে? সে তোমার সাথে অন্যায় করেছে। কোনো মতে মেনে নেওয়া যাবে না। তুমি এটা মেনে নিতে পারো না, তোমার তার সাথে প্রতিশোধ নিতেই হবে। সে তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে মাথা বিগড়ে দিল। চলো বাড়ির সামনে গিয়ে আমরা ধর্নায় বসবো, চলো আমরা তাকে ছাড়বো না, তার বাড়িতে চলে যাব, এরকম কিছু। মানে তোমাকে হিট তুলে দেবে, মানা যাবে না আর কি। তোমার সেটা মেনে নেওয়া যাবে না। কেন মেনে নেবে? সেটা স্বাভাবিক, কেন মেনে নেবে? আবার দেখো, ও যেমনই হোক মেনে নাও। এটা সিম্পলি ভাবো না যে সে এরকমই, সে এমনই, তার স্বভাবটা এরকমই, তার চরিত্র এরকমই, এটা ভেবে না। এটা মেনে নিয়ে তার সম্পর্কে যে খারাপটা ভেবে কষ্টে প্রতিনিয়ত বাঁচার চেষ্টা করছো, তার সম্পর্কে কিছু ভাবতে ভাবতে যে সময়টাকে তুমি বেছে নিচ্ছ, সেটাকে বন্ধ করো। হ্যাঁ, মানলাম এটা কিছুদিন থাকবে, 2 মাস, 3 মাস, 6 মাস, কিন্তু তুমি টার্গেট নাও যে তোমার এই 3 মাসের মধ্যে এই সমস্ত কিছুকে ভুলে যেতে হবে। তোমাকে মেনে নিতে হবে সব কিছু। যে কাজটা করেছে সেটা তার কাজ, ভেবে চিনতে বুঝে করেছে। সে তোমার ভালোবাসা, তোমার সম্পর্ক নিয়ে ভেবেই সেই সব কাজটা করেছে। সে তোমার সামনেই থেকেই করেছে। আর সে তোমার স্বপ্ন, তোমার ভালোবাসা, তোমার জীবন, তোমার ভবিষ্যৎ, তোমার আবেগ, সব কিছুই তার সামনে ছিল। সব কিছু দেখে শুনে বুঝে তোমার বুকে লাথি মেরে দিয়ে চলে গেছে। এটা মেনে নাও। ভুল করেনি, ভুল হয়েও যায়নি। জেনে বুঝে অনেক চিন্তা ভাবনা করে সে সেটা করেছে। তোমার ভালোবাসার সমুদ্র তার সামনে ছিল, সে দেখেছে, সেখানে হাত পা ধুয়েছে, হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে তোমার উপরে নোংরা ছিটিয়ে দিয়ে সে তার মতো অন্য একজনের হাত ধরে চলে গেছে। ভালো অপশন পেয়েছে তাই চলে গেছে। এটা মেনে নাও যে তার চরিত্র খারাপ, তার স্বভাবটা এরকম, তাই সে চলে গেছে। কারো জীবনে নতুন কেউ আসছে তাই সে চলে গেছে। ভালো অপশন পেয়েছে তাই সে তোমার কথা 1 মিনিটের জন্য ভাবেনি, তোমায় ছেড়ে চলে গেছে। সে তোমায় তার জীবন থেকে সেকেন্ডের মধ্যে সরিয়ে দিয়েছে। তাহলে সেই কারণগুলো দেখে তুমি সেই কারণগুলো খুঁজে কি করবে? বোরিং হয়ে দেবদাসের মতো বসে থাকবে, না নিজের জীবনের উজ্জ্বল পথটাকে খুঁজতে যাবে? তাই বলছি, এই সব কিছু খোঁজা বন্ধ করে দাও। এই সব কিছু খোঁজা বন্ধ করে দাও। ভাবাটা ছেড়ে দাও, ভাবনাটা ছেড়ে দাও। কার ভুল হয়েছে, কি ভুল হয়েছে, কি না হয়েছে, সব কিছু বন্ধ করে দাও। কিচ্ছু ভাবার দরকার নেই, যা হয়েছে তা ভালো হয়েছে। আর সে যেটা করেছে সে সেটা পরেও করবে না, তার কোনো গ্যারান্টি আছে? সে তোমার ছিল না তাই সে চলে গেছে। যদি সে তোমার থাকতো তাহলে সে তোমার পাশেই থাকতো। সে তোমার নয়, তোমাকে সে ভালোই বাসেনি। যদি সে ভালোবাসতো তাহলে তোমার কাছে থাকতো। তাই সেই সব কারণগুলোকে দেখা বন্ধ করে দাও। তোমার মধ্যে কম ছিল, তোমার মধ্যে ভুল ছিল, তোমার মধ্যে দুর্বলতা ছিল, অনেক কিছু। নিজের সেই সব কারণগুলো খুঁজবে, মাথায় হাত দিয়ে
কপাল থাপড়াবে, এসব বন্ধ করে দাও। এসব করে লাভ নেই। সেই সময়টা নিজের জীবনকে নিয়ে ভাবো। তাকে তোমার সাপোর্ট করতে হবে না, তার ওকালতিও তোমার করতে হবে না। তুমি তোমার নিজের ওকালতি করো, নিজেকে সাপোর্ট করো এবং নিজের জীবনের নতুন পথটাকে বেছে নাও। যেটা আমার হয়ে গেছে সেটা আমার পাস্টটাকে ভুলে যেতে থাকো। হয়েছে, নতুন করে বাঁচার চেষ্টা করো। যে যেটা করেছে তাকে সেটা করতে দাও, তুমি নতুনভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে থাকো, নতুনভাবে বাঁচার চেষ্টা করো। তো চলো, আজকে আর বেশিক্ষণ থাকবো না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কথাগুলো ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে আর কি। পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। নমস্কার।